কেউ কাঁকড়ায় মাটি তুলে যা তুমি সেগুলো নিয়ে নিচ্ছ? আরে এই কাঁকড়া মাটি দিয়ে আমার রান্নাঘর গোবর দেবো, দারুণ পরিষ্কার হবে, মানে সাদা ধবধবে হয়ে থাকবে। তাই দেখো মাটিটাও দেখতে পাচ্ছ, মাটিটা। আর যখন গোবর দেবো রান্নাঘরটা একদম পরিষ্কার হয়ে যাবে। চলো এই যে রান্নাঘরটা গোবর দেবো তার আগে একটুখানি ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই যে ঝাঁটাটা দেখছো এটাও কিন্তু আমার নিজের হাতে বানানো ঝাঁটা। আচ্ছা কাঁকড়া মাটি দিয়ে আমার রান্নাঘরটাকে আমি গোবর দেবো। তো দেখো চলছে সাদা ধবধব করে, এমনি ধবধব করছে যদিও, হ্যাঁ হ্যাঁ সাদা ধবধব করছে। মাঝে মাঝে দিই তো আমি। এই যে এক জায়গায় কিন্তু অনেকবার এইভাবে কিন্তু গোবর দিতে হবে, মানে নেতাটাকে বোলাতে হবে, তবেই সুন্দর শিরা পড়ে আর দেখতেও ভালো লাগে শুকনো হলে। ঘষো ঘষো ভালো করে সমান করো, আরো সমান করতে হবে। শিরা পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ? এই শিরা পড়বে তাই তো? হ্যাঁ এই শিরাটাই তো বেশি ভালো লাগে এইসব ঘরে। এই যে লম্বা লম্বা শিরা হচ্ছে না? একদম একদম এরকম ভাবেই শিরাটা পড়বে। এত বড় রান্নাঘর করেছো, বন্ধুদের ডাকো। অবশ্যই সবসময় সাবিত্রী কিচেনে কিন্তু সবার জন্য খোলা রয়েছে দরজা, কোনো দিকে কিন্তু দরজা নেই। হ্যাঁ যার যখন মন চাইবে অবশ্যই চলে আসতে পারবে। তার সাথে সাথে একটা যা খেতে ইচ্ছে করবে সেটাও হাতে ঝুলিয়ে নিয়ে আসবে, সাবিত্রী আছে রান্না করে দেবে। আচ্ছা আচ্ছা, তুমি রান্নার কাজটা করে বলছো তাই তো? যেটা তুমি পারো ভালো। একদম এই মাটির ঘর ধরে উঠে যাচ্ছে এবং গোবর দেওয়া উঠে যাচ্ছে। একদমই তাই। শুধু আমাদের এই মাটির রান্নাঘরটা আছে বলে, আমাদের বাকিটা তো আর মাটির কিছু নেই। কিন্তু এর সৌন্দর্যটাই আলাদা, একটু কষ্ট ঠিকই, প্রকৃতির জিনিস তার একটা সৌন্দর্য বা মাধুর্যটাই আলাদা। সেটাই দেখলে সবাই প্রশংসা করে, কিন্তু করতে পারে না। হ্যাঁ করাটা খুব কষ্টকর ব্যাপার, আর সময়ও মানুষের হাতে কম। আমরা এর সাথে যুক্ত আছি বলে তার জন্য এটা দেখাতে পাচ্ছি। 4-5 বার করে ঘষছো মনে হচ্ছে। হ্যাঁ যতবার ঘষবো ততই সুন্দর হবে। আরো এই কাপড়টা, এটা তো সুতির একটা কাপড়, যদি জাল হয় তাহলে কিন্তু শিরাটা আরো সুন্দর পড়ে। জাল ফেলা হয়? হ্যাঁ ওই ধরনের যদি জালের মানে নেতা হয় আর কি, সুন্দর শিরা পড়ে, যেটা বাংলাদেশের লোকেরা কিন্তু সব থেকে বেশি ভালো পারে এই কাজগুলো। হাতের কাজ এত সুন্দর, মানে প্রকৃতির জিনিস দিয়েই আর কি সুন্দরভাবে কিন্তু সেগুলোকে তুলে ধরতে পারে। আর এই যে মাটিটা আমার এখানে দেখতে পাচ্ছ যে সব জায়গায় কিন্তু সমান নয়, একটু এবড়ো খেবড়ো আছে, কিন্তু ওনাদের হাতের কাজ এতটাই ভালো। আমাদেরও কিন্তু বাংলাদেশের লোকের কাছ থেকেই কাজটা করানো হয়েছে। তো যারা যারা দেখে, এখন বাংলাদেশ থেকে আসেনি বলো, আগে এসছে আর কি, যাই হোক উনি হচ্ছে বাংলাদেশের লোক। তো তিনি হচ্ছে এত সুন্দর কাজ করেছে, যেই আসে আমাদের বলে যে এই খড়ের কাজটা কে করেছে বা এই রান্নাঘরটা কে করেছে, এতটাই সুন্দর। সুন্দরভাবে কিন্তু আমাদের দেখো ছাউনিটা, আর পোপার যারা বাংলাদেশে আছে তারা কিন্তু আরো সুন্দর করতে পারবে। খুব সুন্দর ছাউনি, মানে একদম বুনন নিখুঁত যাকে বলে, নিখুঁত ভাবে করে গেছে রান্নাঘরটা। অর্ধেকটা হয়ে গেছে, এখনই চকচক করছে, মানে আরো যখন সাদা ধবধবে হয়ে যাবে, শুকনো হয়ে আরো ভালো লাগবে। এখনই যে মাটি মাটি কালার, এটাও খারাপ লাগছে না কিন্তু, বেশ ভালো লাগবে। শুকনো হওয়ার পরে আরো ভালো লাগবে, ঘন্টাখানেক লাগবে নিশ্চয় শুকনো হতে। ওটা বানানোর সময় বন্ধুদের দেখিয়েছিলে কি? ঠিক মনে পড়ছে না, তাহলে অনেকগুলো উনুন রয়েছে। নতুন উনুন বানানো বন্ধুদের দেখাও। এটা একদম মাটির মধ্যে, অ্যাকচুয়ালি উনুনটা তো মাটির ভিতরে করতে গেলে বসে আছি। হ্যাঁ আমার আঁচও রয়েছে, 2 থেকে 2 কি 3টে আঁচ রয়েছে। তারপরে বাড়ি আবার জোড়া উনুন রয়েছে, যেটাতে প্রত্যেকদিন আমাদের রান্না হয়। আর আমি আমার সাবিত্রী কিচেনের জন্য এই উনুনটাই এখন ইউজ করছি, আবার মাঝে মাঝে আঁচও ব্যবহার করি, এরকমই চলে। তবে তোমরা যদি দেখতে চাও এই উনুন, মানে মাটির সাথে মিশে থাকবে এই উনুন, যদি দেখতে চাও অবশ্যই বলো। আর যদি আঁচ দেখতে চাও অবশ্যই সেটাও, কি ধরনের আঁচ দেখতে চাও সেটাও বলো, তোমাদের একটা উনুন দেখানো হবে। অনেকদিন উনুনের ভিডিও করানো হয়নি। সম্পূর্ণ রান্নাঘর একদম ঝকঝকে তকতকে করে লেপে দিয়েছো, দারুণ দেখতে লাগছে। শেষ ফিনিশিং হচ্ছে তাই তো? একদমই তাই, শেষ ফিনিশিং এই তো হয়ে গেল, এইটুকু হলেই হয়ে যাবে। তো বলো আমার রান্নাঘরটা কেমন লাগছে? আর একবার ঘুরিয়ে দেখিয়ে দিই, একদম ঝকঝক করছে, ঝকঝক করছে। এরকম চাইছিলাম যে আমার পরিষ্কার থাকবে, কিন্তু তাও সময়ের অভাবে ততটা পরিষ্কার করতে পারি না। আর চেষ্টা করছি এখন আর একটু সুন্দর করে রাখতে। তাহলে আজকের মতো টাটা। টাটা। ছেলেও এসে গেছে। কই ছেলে কোথায় আছে? কি কোথায় গেছিলে তুমি? কলেজে গেছিলে? পড়াশোনা করতে গেছিলে কলেজে নাকি?